নমস্কার বন্ধুগণ, দিস ইজ মাই ফার্স্ট ভিডিও ইন মাই চ্যানেল। তো তোমাদের প্রত্যেককে বলছি, যাদের এই চ্যানেলটি দেখে একটুখানি উপকার হবে, লাইক করো, সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো। তো আমি তোমাদের দেখাবো ড্রয়িং ইনস্ট্রুমেন্ট, অর্থাৎ পলিটেকনিক, আইটিআই এবং ডিপ্লোমার ক্ষেত্রে যে সমস্ত ইনস্ট্রুমেন্টগুলি প্রয়োজন হয় সেইগুলি। এখানে দেখো আমি লিস্ট করে দিয়েছি 1 2 3 4 করে। তো সেই লিস্ট অনুযায়ী আমি তোমাদের বলবো। প্রথমে হচ্ছে ড্রয়িং খাতা। তোমরা এরকম একটা ড্রয়িং খাতা কিনতে পারো। আমি এরকম একটা ড্রয়িং খাতা কিনেছি, তোমরা কিনতে পারো এরকম একটা ড্রয়িং খাতা। যেই কলেজে, অনেক কলেজে আছে আর্ট পেপার ড্রয়িং করতে পারি, সেই কলেজে পেপারে ড্রয়িং করবে। এরপরে আছে সেট স্কোয়ার। সেট স্কোয়ার হচ্ছে একটু অতি গুরুত্বপূর্ণ। সেট স্কোয়ার যারা চালানো শিখবে, ড্রয়িংটা তাদের কাছে হয়তো সামান্য একটুখানি হলেও সহজ হয়ে যাবে। তো এটি হচ্ছে 30 ডিগ্রি আর 60 ডিগ্রি অ্যাঙ্গেলে সেট স্কোয়ার, এবং এরপরে রয়েছে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে সেট স্কোয়ার। তো এই দুটো অ্যাঙ্গেলে সেট স্কোয়ারই হয়। এই দুটো অ্যাঙ্গেলে সেট স্কোয়ার দিয়েই আমাদের কাজে লাগবে ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ের ক্ষেত্রে। এরপরে আসছি ডায়াগোনাল স্কেল। ডায়াগোনাল স্কেল একটি গুরুত্বপূর্ণ। ডায়াগোনাল স্কেল একটি গুরুত্বপূর্ণ। তো এই স্কেল দিয়ে 90 ডিগ্রি আঁকা যায় এবং প্রত্যেকটা মাপ এখানে নিখুঁত পরিমাণে পাওয়া যাবে। তো এই স্কেল হয়তো যারা উচ্চ মাধ্যমিকে যাদের ভূগোল ছিল তাদের হয়তো এই স্কেল সম্বন্ধে অনেক কিছু জানি, বাট ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ের ক্ষেত্রে এটা একটু গুরুত্বপূর্ণ। এটাতে পুরো নিখুঁত মাপ তোমরা পেয়ে যাবে। এরপরে আসছি প্রোটেক্টর। প্রোটেক্টরটা ঠিক এই ধরনের হয়। আমরা হয়তো আগে ব্যবহার করছি চাঁদা, সেটিরই বড় জিনিস হচ্ছে প্রোটেক্টর। এটাতে আমরা যে কোনো মাপের ডিগ্রি করতে পারবো, সেটা 250 হোক, 200 হোক, 300 হোক। তো আগের ক্ষেত্রে সেটা করতে পারতাম না। এই 90 লম্বালম্বি হচ্ছে 90 ডিগ্রি, সোজাসুজি হচ্ছে 180 ডিগ্রি, যেটি আমরা জেনে থাকি সচরাচর। দেখো এটা 280, 270, 260 করতে পারবো, কিন্তু চাঁদার মাধ্যমে হয়তো এটা করতে পারতাম না। এরপরে আসছে কম্পাস। কম্পাস তো ন্যাচারাল ব্যাপার, এটাও সবাই জানে। মাধ্যমিকের পর থেকেই এটা হয়তো মানুষের কাছে মানে থাকে ন্যাচারাল একটা কম্পাস। তো সেরকম একটা ন্যাচারাল কম্পাস কিনলে হবে। তো এই কম্পাসটিও আমাদের ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ের ক্ষেত্রে একটু গুরুত্বপূর্ণ। ন্যাচারাল। এরপরে আসছি পেন্সিল। পেন্সিল হচ্ছে একটি গুরুত্বপূর্ণ বিষয়। পেন্সিল কিছু আমি এখানে লিখে দিয়েছি যেগুলোর মাধ্যমে মানে খুবই সূক্ষ্ম দাগ হয়, সেই সব পেন্সিলগুলো তোমাদের দরকার পড়বে। তো এছাড়া একটা হ্যান্ড রাইটিংয়ের জন্য একটা পেন্সিল দেখিয়ে দিচ্ছি। তো তোমরা দেখবে যে পেন্সিলের গায়ে এরকম বিভিন্ন HB 2H 3H সেরকম নামটি এখানে লেখা থাকবে। তো এরকম পেন্সিল কিনতে পারো। কিন্তু হ্যান্ড রাইটিংয়ের জন্য একটা অপ্সরার পেন্সিল তোমরা কিনতে পারো। তো এরকম ন্যাচারাল পেন্সিল তোমরা কিনে ফেলবে। এরপরে আসছে ইরেজার। ইরেজারও তোমরা জেনে থাকো, যেটিকে আমরা ন্যাচারাল ভাষায় বলি রাবার। তো ইঞ্জিনিয়ারিংয়ের ভাষায় সেটি ইরেজার, সেটি তোমরা কিনবে। এটা সবাই দেখেছে হয়তো সচরাচর। এরপরে আসছে শার্পনার। শার্পনারও একটি গুরুত্বপূর্ণ বিষয়।
তো এটি সাধারণত আমরা রুল ছোলা বলে থাকি। তো ইঞ্জিনিয়ারিংয়ের ভাষায় এটি শার্পনার, যেটি শার্পনার বলেই চিহ্নিত। এরপর আসছে সার্কেল টেমপ্লেট। এটি এটি গুরুত্বপূর্ণ জিনিস, কারণ লেটারিং এটি ছাড়া পুরো অসম্পূর্ণই থেকে যাবে। তো লেটারিংয়ের ক্ষেত্রে এই সার্কেল টেমপ্লেট একটি দরকার। তো এটাতে দেখতে পারো যে গোল গোল সাইডে লেখা আছে যে কত নাম্বার, সেই নাম্বার অনুযায়ী তোমরা তোমাদের প্রয়োজন মতো ব্যবহার করবে। এখানে স্কেলের মাপগুলো দেওয়া আছে, যদি লাগে তো ব্যবহার করতে পারো। এরপরে আসছি ডিভাইডার। ডিভাইডারও একটি গুরুত্বপূর্ণ, কারণ কম্পাসের সাহায্যে যে ক্ষুদ্র মাপটি নেওয়া সম্ভব নয়, সেটি ডিভাইডারের মাধ্যমে ক্ষুদ্র মাপটি নিতে পারবে তোমরা। যেমন খুব সূক্ষ্ম মাপ, যেমন 0.2, 0.1। এরপরে আসছি ফ্রেঞ্চ কার্ভ। ফ্রেঞ্চ কার্ভ আমার কাছে নেই, তো আমি দেখিয়ে দিচ্ছি একটা ছবি, দেখে নেবে তোমরা। তারপরে আছে ড্র স্কেল। ড্র স্কেলের ক্ষেত্রে এরকম একটা ন্যাচারাল তোমরা ড্রয়িং খাতায় মার্জিন টানার জন্য কিনতে পারো, কিনে নেবে। এইরকম একটা কিনে নিতে পারো। এরপরে আসছে টি স্কেল। টি স্কেল একটু গুরুত্বপূর্ণ, তো কলেজ বিশেষে আমাদের কলেজে সেটি কিনতে বলেনি, তবে তোমাদের কলেজে যদি বলে থাকে তাহলে তোমরা কিনতে পারো। এরপরে আসছে চাঁদা। চাঁদাও হয়তো ন্যাচারাল কিছু কাজে দরকার পড়বে, তো হয়তো আছে, যারা উচ্চ মাধ্যমিকে পড়েছে তাদের হয়তো আছে, তো এটিও ন্যাচারাল। তো সেটাই বলা যে এইরকম ইঞ্জিনিয়ারিংয়ে ড্রয়িংয়ের ক্ষেত্রে বিভিন্ন ভিডিও আমরা এই চ্যানেলে আপলোড করতে থাকবো। তো লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো এবং আমাদের সাথে থেকো। থ্যাংক ইউ।